এক নম্বরে হলো বিড়াল। এই বিড়ালকে আপনি পুষতে পারবেন। আমাদের বাসা বাড়িতে এই বিলাইগুলো থাকে না? থাকে না? থাকে। আমার প্রিয় ভাইরা, একজন সাহাবীর নাম আপনারা সবাই জানেন, হযরতে আবু হুরায়রা। নাম জানেন না? এই আবু হুরায়রার নাম কিন্তু আরেকটা ছিল। কেন আবু হুরায়রার নামটা আবু হুরায়রা হলো কেন জানা নাই হয়তো। আমি বলি শুনেন। আবু হুরায়রা বলার কারণ হলো, এই নামকরণটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকরা করে দিয়েছিলেন। কি করে? মশকরা করে দিয়েছিলেন। কারণ হলো, আবু হুরায়রা বিলাই প্রেমিক মানুষ ছিলেন। তিনি বিড়ালকে অনেক পছন্দ করতেন, তিনি ভালোবাসতেন। তিনি সব সময় তার হাতের এই যে জামার ফাঁক আছে, এই ফাঁকের মধ্যে তিনি বিলাই নিয়ে থাকতেন এবং নামাজে যেতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ফাঁকে তিনি বিড়াল রাখতেন এবং তিনি নামাজের মধ্যে বিড়ালকে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটা দেখে ফেললেন। বিড়াল নিয়ে এসেছে। বিড়াল নিয়ে আসার তার নাম ছিল আব্দুর রহমান। তার নাম কি ছিল? তার নাম ছিল আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান। কিন্তু আবু হুরায়রা হলো কেন? কারণ হলো সে বিড়াল প্রেমিক পাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মশকরা করে বললেন যে বিড়ালের বাপের অর্থ হলো আবু হুরায়রা, আবু হুরায়রার অর্থ হলো বিড়ালের বাপ। সুবহানাল্লাহ বলেন। এই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, মশকরা করে বললেন যে বিড়ালের বাপ আবু হুরায়রা, তখন এই মশকরার নামটা হয়ে গেল, তার নাম হয়ে গেল আব্দুর রহমান থেকে আবু হুরায়রা হয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাই তখন ডাকতে শুরু করলো আবু হুরায়রা। জোরে বলি সুবহানাল্লাহ।